সন্ত্রাসী কায়দায় নয়া ফ্যাসিবাদের পন্থায় ভোট চুরির যদি কোনো পায়তারা চলে, ইসলামী ছাত্র শিবিরে জনশক্তিরা বসে থাকবে না। সবার সেরা মার্কাটা কি? সবাই বলো পোষায় দাও মার্কাটা কি? প্রিয় কালিয়াকৈরবাসী, ইতিহাসের এক ঐতিহাসিক বাঁকে আমরা অবস্থান করছি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধকে রক্ষার এই আন্দোলন আমাদের। আগামী 12 ফেব্রুয়ারি আমরা ভোট বিপ্লবের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার শপথ নিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিবাদের যাতে করে পৃষ্ঠ ছিল এই জাতি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই জাতিকে ফ্যাসিবাদের সেই করল গ্রাস থেকে মুক্ত করেছি। আগামী 12 তারিখ জুলাই বিপ্লবের সেই স্পিরিটকে ধারণ করে গণভোটে হ্যাঁ এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রদানের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি আমরা নিব ইনশাআল্লাহ। সংগ্রামী কালিয়াকৈরবাসী, নতুন করে যারা পুরাতন বস্তাপচা রাজনীতিকে চর্চার মাধ্যমে নয়া ফ্যাসিবাদী বন্দোবস্ত আমাদের কাঁধে চাপিয়ে দিতে চাচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সন্ত্রাসী কায়দায় নয়া ফ্যাসিবাদের পন্থায় ভোট চুরির যদি কোনো পায়তারা চলে, ইসলামী ছাত্র শিবিরে জনশক্তিরা বসে থাকবে না। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গঠন করার যে প্রকাশ্যে যে নির্বাচনী প্রচারাভিযান, সেটি আজকে শুরু হয়েছে মাত্র। সম্মানিত ভাইরা, আমরা এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গঠন করতে চাই, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করার কোনো পথ থাকবে না। এরকম একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্যই আগামী 12 ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন। সেই নির্বাচনে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, হাদির বিচারের জন্য এবং যে ভাইরা শাহাদাত বরণ করেছেন, যে ভাইরা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই ভোটের পক্ষে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এবং আমরা চাই যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, বাংলাদেশ যেন আর পেছনের দিকে না আসে। সেই জন্য আজকে সেই প্রচার অভিযান শুরু হলো। দাঁড়িপাল্লার পক্ষে সমস্ত ভোটাধিকার কাছে, সমস্ত ভোটার ভাই বোনদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করব এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে আগামী 12 তারিখের বিজয় সূচিত করব। আমরা এখনো ভালোই দেখছি। ইনশাল্লাহ আমরা নির্বাচনে যেভাবে নেমেছি, ইনশাল্লাহ সরব থাকবো। আমাদের যতটুকু দায়িত্ব, আমরা নির্বাচনকে আমাদের অনুকূলে নিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভোটারদেরকে উদ্দেশ্যে একটি বার্তা, সেটি হচ্ছে এই যে নির্বাচনে প্রার্থীরা আসবে, এটাই স্বাভাবিক, তারাও আছে। আপনারা 3টি জিনিস দেখে আপনারা ভোট প্রদান করবেন। একটি হচ্ছে প্রার্থী সৎ কিনা, প্রার্থী দক্ষ কিনা, প্রার্থী যোগ্য কিনা। এই 3টি বিষয় দেখে আপনাদেরকে অনুরোধ করছি প্রার্থীকে বাছাই করার জন্য।